যাই হোক, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিকে তার অস্তিত্বের জন্য হুমকি মনে করে এবং ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তার, বিশেষ করে লেবাননে হিজবুল্লাহ এবং ফিলিস্তিনে হামাসের মতো গোষ্ঠীকে সমর্থনের ক্ষেত্রে তীব্র বিরোধিতা করে। ইসরায়েল ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় এবং ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। সম্পর্ক অত্যন্ত বৈরী। যুক্তরাষ্ট্র ইরানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসাবে তালিকাভুক্ত করেছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি, মানবাধিকার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি গ্রুপগুলোর কার্যকলাপ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। বর্তমানে ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি খুব বেশি পরিমাণে সমর্থন জানিয়েছে, যা ইরানের সাথে তাদের বৈরিতা আরও বেশি বাড়িয়ে তুলেছে। মরুচরের এই ভিডিওটি যখন তৈরি করা হয় তখন ২২ জুন ২০২৫ বিকেল বেলা। এই পর্যন্ত পাওয়া খবর অনুসারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১ জুন ২০২৫-এর মধ্যরাতের পর ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ট্রাম্পের এ পদক্ষেপে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও বিপজ্জনক রূপ নেওয়ার ঝুঁকি বেড়েছে। বিশ্বনেতা ও কূটনৈতিকদের অনেকেই নিন্দা জানিয়েছেন এবং অনেকেই উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। কথিত আছে ইরানের ভূগর্ভে প্রাচীন এবং আধুনিক উভয় ধরনেরই গোপন শহর রয়েছে, যা পারমাণবিক হামলার বিরুদ্ধে সুরক্ষার জন্য নির্মিত। বর্তমানে ইরানের বন্ধু দেশগুলো হল চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, সিরিয়া, ইরাক, লেবানন, কাতার, পাকিস্তান ইত্যাদি। পাশাপাশি বর্তমানে ইরানের শত্রু বা বৈরী সম্পর্ক আছে এমন দেশগুলো হল যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদি। ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি। এখানে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামভান্দ অবস্থিত। দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এরা প্রায় সবাই মুসলিম। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি শিয়া মুসলমানদের কেন্দ্র। ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আছে। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সমুদ্র পথগুলির মধ্যে একটি। এটি ইরান ও ওমানের মধ্যে অবস্থিত এবং পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। এই প্রণালী বিশ্বের তেল বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ, যা ইরানের অর্থনীতি ও ভূ রাজনৈতিক প্রভাবের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 1/3 এবং বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় 25% এই প্রণালী দিয়ে যায়, যা এটিকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত অবস্থানে পরিণত করেছে। ২০২৫ সালে ইরান ইসরায়েল সংঘাতের কারণে হরমুজ প্রণালীতে নৌ নিরাপত্তা নিয়ে উত্তেজনা বেড়েছে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতির উপর ব্যাপকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে। এটি একটি অত্যন্ত গুরুতর পদক্ষেপ হবে, যার পরিণতি হবে সুদূর প্রসারী। হরমুজ প্রণালী বন্ধ করলে তাৎক্ষণিক যেগুলো দেখা দিতে পারে সেগুলো হলো তেলের দাম বৃদ্ধি, গ্যাস সরবরাহে ঘাটতি, আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি, জ্বালানি সংকট, মূল্যস্ফীতি, পরিবহন খরচ বৃদ্ধি ইত্যাদি। ইরানে বেশ কিছু নদীও রয়েছে, তবে এর বেশিরভাগ নদী তুলনামূলকভাবে ছোট। নদীগুলোর বেশিরভাগই মৌসুমী এবং অভ্যন্তরীণ অববাহিকায় প্রবাহিত হয়, অর্থাৎ নদীগুলো সাগরে না গিয়ে মরুভূমি বা হ্রদে মিশে যায়। ইরান দেশে সক্রিয় ভূমিকম্প বলয়ের উপরে অবস্থিত, ফলে এখানে প্রায়শই শক্তিশালী ভূমিকম্প হয়। দেশটিতে প্রতি বছর গড়ে প্রায় ১০০টির মতো ভূমিকম্প হয়, যার মধ্যে ২০ জুন ২০২৫-এ ইরানের উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প হয়। যদিও কেউ কেউ মনে করেছেন ইরান গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর কারণে এই ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। দেশটির পারমাণবিক কর্মসূচি দীর্ঘকাল ধরে আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। যদিও ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের দাবি করে, এর পর পশ্চিমা দেশগুলো এটিকে পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা হিসাবে সন্দেহ করে। আইএই এর মতে মে ২০২৫-এ ইরান ৪০৯ কেজির ৬০% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করে, যা সামরিক গ্রেডের খুব কাছাকাছি। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি হল ইরানের সামরিক বাহিনীর একটি প্রভাবশালী শাখা, যা রাষ্ট্রের অভ্যন্তরে ও বাইরে সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা রাখে এবং ইরানের আঞ্চলিক নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরান এমন একটি দেশ যেখানে অসংখ্য প্রতিভাবান এবং প্রভাবশালী ব্যক্তিদের জন্ম হয়েছে, যেমন ওমর খৈয়াম, আল খাওয়ারিজমি, ইবনে সিনা, রুমি, হাফেজ, শেখ সাদি বা সাদি সিরাজি। ইরানে বেশ কিছু বিশ্ববিখ্যাত ব্র্যান্ড রয়েছে যা বিশ্বজুড়ে পরিচিত, যেমন পার্স খোদ্র, আইকেসিও, সাইপা, ম্যাপনা গ্রুপ, ডিজিকালা ইত্যাদি।
ইরান শিয়া ইসলামের কেন্দ্রবিন্দু, যা মধ্যপ্রাচ্যের সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সাথে তাদের সম্পর্কের টানাপোড়েনের একটি বড় কারণ। দেশটির মুদ্রার নাম হলো ইরানি রিয়াল। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দৈনন্দিন লেনদেনে ইরানিরা প্রায়শই তোমান ব্যবহার করে থাকে।